একজন বাচ্চা হলে আরো দুইজন আছেন, তারা উপযুক্ত একজন আছেন, তাদের সামনে আনা যান না, ক্যামেরার সামনে আনা যান না। ওই যে এই তান আবার রোগ একটা রোগে দেখা দিছে, আমরা একটু সহযোগিতা করছিলাম, এখন তো আর সবাই পারা যান না। তাই একটা মেরুদণ্ড ক্ষয়, 1 ইঞ্চি জায়গা মেরুদণ্ড ক্ষয়া মেরুদণ্ড খাই দিয়েছে, কিন্তু ঔষধ খাওয়ার মতো দাওয়াই করার কোনো তার এই ব্যবস্থা নাই। এখন আপনি কিছু কইন গো, আপনার অবস্থা কিতা এখন, আপনি কোন অবস্থা আছেন ওখানটা কইন। আসসালামু আলাইকুম। আমার একটা যদি সহযোগিতা আপনারা করুন, আমি একবারে অসহায়, আমার ঔষধপত্র খাওয়ার মতো আর সমর্থ নাই, যা আছে সব কিছু খাইলেইছে, বেশি খাইয়াও তো আমার জানতাটা শান্তি খাইলাম না, আমার ঘরটাও নাই বা মা বাবাও নাই, পাই না আছেন, একজন মারা গেছেন, আর দুইয়েরা আছেন, যারা আছেন তারা দোয়ার মতো ছাড়া নাই। তো অবস্থায় আমি আসি বাচ্চা লইয়া। এখন এই যে আপনি যে মেডিকেল করাইছেন, এখন কোন এই টাকা পয়সা পাইলা কই? ওই একটা গরুর বাচ্চা আছিল, কিছু খানোর জিনিস আছিল, এখন বেশি আর কি খাইতে আপনার সহযোগিতা করতেন, ওগুলা দিয়া খাইছে। আচ্ছা, তো এখন এই আপনার যে প্রতিনিধি এলাকার যে আমরা মেম্বার আছে, মেম্বার এই সহযোগিতা গেছিলেন কোনো সময়? আচ্ছা, দনপ্রিয় আমার মুসলমান ভাই, আমরা যে যারা আছি এই অবস্থায় অন্ধকার গড়টার মাঝে পুরাপুরি আমি দেখাইতে পারতাম না, দুঃখিত। আমি দরকার হয় আবার আপনারা যদি কইন, আমি আবার ভিডিওতে আপনারা লাইভও দেখাই মনে। তো গড়ের মাঝে কিছু দেখানি মতো সুযোগ নাই, যে অন্ধকার, কোনো কারেন্ট নাই, বাতি নাই, কিচ্ছু নাই। এই অন্ধকার অবস্থায় দিন যাও আলো হয়, দরজা খুলিয়া যা পাওয়া যায়, রাত্রে দরজা লাগানির পরে মানে গরম ভিতরে অন্ধকার, সারা অন্ধকার হয়। আমি কারেন্ট বোর্ড উঠিতে দেখার এটা কিচ্ছু নাই, কোনো কারেন্টের বাতির লাইন সুযোগ সুবিধা নেই। ওকে, আসসালামু আলাইকুম। আমি আবার আপনারা সবার লোক আমি যোগাযোগ করলাম, আপনারা যদি করেন আমি আবার সরজমিতে আমি দিন একটু পরিষ্কার ধরুক। এখন তো অনেক বৃষ্টি হত, আজকে 5 দিন হয়েছে বৃষ্টি শুরু হয়েছে, আমি আবার আপনারা দেখা করলাম। ওকে, আসসালামু আলাইকুম।